আমরা যারা গৃহিণী আছি আমাদের প্রত্যেকের একটা কাজ কিন্তু মাস্ট করতে হয়, সেটা হচ্ছে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করতে হয়। এখন আমি যেটা করি, প্রত্যেক দিন যেহেতু তৈরি করতেই হয়, সেজন্য আর কি বোরিং নাস্তা থেকে বেরিয়ে এসে এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করার চেষ্টা করি। এখন অনেকেই বলতে পারেন এত জিনিস তো নাই ভাই। আরে ভাই, আমারও নাই, যেটুকু আছে সেটুকু দিয়ে এক এক দিন এক এক ধরনের তৈরি করার চেষ্টা করি, যেই কারণে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা বিষয়টা। তো আজকেও সেরকম একটা নাস্তা তৈরি করবো। এই জন্য প্রথমেই হচ্ছে আমি ময়দা নিয়ে নিলাম, আর ময়দা যতটুকু তৈরি করবো ততটুকুই নেবে। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এবং এরপরে সামান্য 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। যেমন ধরো আমরা রুটির ডো তৈরি করে নিই, তেমন তৈরি করে নিলেই হবে। এখানে মানে তেমন আহামরি কিছুই নাই। এই দেখো মাশাআল্লাহ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটা একটু রুটির মতো বেলে নেব, যে কারণে হচ্ছে এখানে একটা টাইলসের উপর আমি বেলে নেব। তো একটু ময়দা দিয়ে দিলাম যেন লেগে না যায়। এরকম বড় সাইজের একটা মোটা রুটি বেলে নেব। আর রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে বুঝতে পারছো কেমন মোটা রেখেছি আমি। এবার একটা কাটার দিয়ে এটা কেটে নেব, যে কোনো সাইজের করে তোমরা কেটে নিতে পারো। আমি হচ্ছে এখানে ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়েছি, তোমরা ফুল কাটার দিয়ে কেটে নিতে পারো, মানে যে কোনো কিছু করে কেটে নিতে পারো। এই তো দেখো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা। এগুলো ভেজে নেওয়ার জন্য এবার হচ্ছে আমি চুলার পাড়ে চলে যাব। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। ছোটদের পাশাপাশি বড়রাও ভীষণ পছন্দ করবে। একবার বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে চায়ের সঙ্গে তো এটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। তো এটা একটু আমি নাড়াচাড়া করে নেব। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা ভেজে নেব। তবে ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, এটা যেহেতু একটু মোটা টাইপের, তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। একদম তাড়াহুড়া করলে কিন্তু উপরে কালার আসবে, পুড়ে যাবে, ভিতরটা একদমই ঠিকঠাক মতো হবে না। তো এই তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর এটা ভাজাও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার হচ্ছে তেল থেকে একে একে উঠিয়ে নেব। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, হয়তো অনেকেই জানেন, তেলের কোনো ভাজা পোড়া কোনো জিনিস যদি উঠাতে চান, সেই সময় প্লেটের উপর একটা টিস্যু পেপার পেরে নিলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যায়, খাবারের সঙ্গে বা নাস্তার সঙ্গে আর থাকে না। তো এই তো সবগুলো আমি উঠিয়ে নিলাম। দেখেই মনে হচ্ছে যে কতটা মজাদার হয়েছে, মুচমুচে হয়েছে। আসলেই উপরটা মুচমুচা হয়, ভিতরটা অনেক বেশি সফট হয়। আমি একটা খেয়ে বা ভেঙে যায় বলেন না কেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকেই দেখুন না কেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন।